বন্ধুরা, ডগেদের কানে ইনফেকশান কেন হয় এটার ভিডিও অনেকগুলো আছে, আজকেও করছি। দেখুন, বা কানে ইনফেকশান হয়ে গেছে। স্নান করানোর সময় অনেকেই বুঝতে পারে না, মানুষের মতন স্নান করালে কিন্তু হবে না। আমি অনেক ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে স্নান করাবেন, কিভাবে। দেখুন, কানে ইনফেকশান হয়ে গেছে পুরো। আমি এখন ক্লিন করছি, আর করার পরে এই যে ওষুধটা দেখাচ্ছি পমিসল, খুব ভালো ওষুধ, কম দামের মধ্যে। কানে ইনফেকশান হলে এটা লাগাবেন, খুব তাড়াতাড়ি কিন্তু রিকভার করে যাবে। আর সবথেকে বড় কথা, যে কোনো, এই দেখুন, আমি এসেছিলাম এর কান দেখতে, আর নখগুলো এত বড় বড় দেখে আমার সত্যি কষ্ট লাগে। যে নখ বড় হলে ওরা হাঁটতে অসুবিধা হয়, ওদের ব্যথা হয় পায়। তো সেইটা বাড়ির লোক হয়তো কেন জানি না বোঝে না, বুঝতে চায় না। আমি এসেই যখন দেখলাম যে কানে ইনফেকশন, দেখার পরেই দেখলাম নখগুলো এত বড় বড় হয়ে গেছে, আমি কিন্তু কাটতে শুরু করে দিলাম। পায়ের নিচের লোম হয়ে গেছে, যেগুলোর জন্য কিন্তু ওরা গ্রিপ করতে পারে না। সব কিছু মিলিয়ে মিশিয়ে আমি করতে এসেছিলাম এক, আর করছি আর এক। কারণ নিজেরই দেখে খারাপ লাগে। অনেকেই হয়তো যে কাজটার জন্য ডাকে সেই কাজটা করেই চলে যায়, আর আমি কিন্তু সত্যিকারের মন দিয়ে কাজ করি। হ্যাঁ, অবশ্যই পয়সা এখানে পাওয়া যায়, পাই, কিন্তু সেটা বড় কথা নয়। কাজ করলে যে কোনো মানুষই তার রোজগার করে, সে 10 টাকা হোক বা 20 টাকা হোক, কিন্তু আমার মানবিকতার কাছে আমি কিন্তু সব সময় হার মেনে যাই। সেই কারণে সব সময় যেটা সমস্যা দেখি, আমি কিন্তু তৎক্ষণাৎ তার জন্যে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করি। তো সেই কারণে এর যখনই কান দেখার পরে নখগুলো দেখলাম এত বড় বড় হয়ে, না কেটে থাকতে পারলাম না বন্ধুরা। যাই হোক, আপনাদেরকেও রিকোয়েস্ট করব, স্নান করানোর পরে অবশ্যই কানের ভেতরে একটু তুলো দিয়ে 2 মিনিট রাখবেন, তারপরে বার করে দেবেন। আর নখ যদি বড় বড় থাকে, অবশ্যই সেটা কিন্তু কেটে রাখবেন, তাহলে ওদের হাঁটা চলা করতে সুবিধা হয়। ওদের যে কতটা ব্যথা হয় ওরাই বুঝতে পারে। আপনারা নর্মালভাবে হিসাব করুন, আপনার যদি নখটা কোথাও গিয়ে খোঁচা খায়, তাহলে আপনার কীরকম লাগে। তো সেরকমই এত বড় বড় নখ হতে দেবেন না বন্ধুরা। যাই হোক, ওকে সব দিক থেকে পরিষ্কার করে দিয়েছি, ও ভালো থাকবে। আনকাট রিয়েল ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর শেয়ার করুন ভিডিওগুলো, আর অবশ্যই সাপোর্ট করুন। যদি মনে হয় কমেন্টও করতে পারেন। অবশ্যই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই অবলা পশুদেরকে ভালো রাখার জন্যে বাড়িতে আনার পরে অবশ্যই কমিটমেন্টটা যেন থাকে সব সময়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।